কি হয়েছে বাবা মা? আমাদেরকে কিছু বলবা? হ্যাঁ, আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই বলছিলাম তোরা আমার জন্য কিছু শিকার করে নিয়ে আয়। পারলে কুমিরের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসিস। আমার নাম বললেই ওষুধ দিয়ে দেবে। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা এই যাব আর আসবো। কিরে মন্তু, আজকে তো একটু বেশি শিকার ধরতে হবে। চলো আজ দুজনে পাশের গ্রামে যাব। সেখানে মানুষদের খামারে তো অনেক হাঁস পাওয়া যায়। মন্তু, দেখ দেখ কত হাঁস রে। চল এখান থেকে 4টে হাঁস ধরে আনি। বল্টু, হাঁস তো নিয়ে এলাম, এবার বাঘের ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। কি কুমির ভাইয়া, কি করছো? কি ব্যাপার, তোমরা এখানে কি জন্য এসেছো? দুষ্টু শিয়াল কি আমার ডিম এভাবে দেখছে? আরে এমনভাবে কি দেখছো শিয়াল ভাইয়া? না না, মানে কিছু না। বাঘের ভাইয়ের ওষুধটা দাও। মন্তু, এখানে দেখ কুমিরের ডিম। চল দুজনের জন্য 2টা ডিম চুরি করি। কুমিরের ডিম শুনেছি খেতে খুব মজা। বলতু তুই যা, দেখে আমি দেখছি। নাও বাঘের ভাইয়ের ওষুধ, গিয়ে খাইয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। আরে কি 2টা ডিম কম লাগছে কেন? হ্যাঁ, শিয়াল দুটো ডিম চুরি করেছে। বাজে শিয়াল দুটোকে দেখতে পেলে না, চিবিয়ে খাবো। এবার দেখতে পেলে না, তোদের কর্মর করে চিবিয়ে খাবো। বাঘের ভাই, এই নাও তোমার শিকার। তুমি 2টি হাঁস খাও আর আমরা 1টি করে নেই। তোদের হাতের ডিম দুটোও আমায় দিয়ে দে, আমি খাবো। এই রে, কেলো করেছে। বাঘ বেতার নজর সে কুমিরের ডিমের উপর। এই বল্টু, সুযোগ বুঝে ডিম তো চুরি করতে হবে। এক গ্রামের জঙ্গলে বাস করত এক পাজি শিয়াল। সে প্রায়ই নিজের তুলনায় আকারে ছোট প্রাণীদের খেয়ে ফেলার চেষ্টা করত। আরে বাহ, এটা দেখছি মিষ্টি রসালো এক টুনি। ওকে খেলে পেট না ভরলেও মনটা ভরবে। কি হয়েছে শিয়াল ভাইয়া? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এই কেলো করেছে। না মানে, এই দেখো না টুনি, আমি শিয়াল বলে আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইছে না, তাই একা একা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুব খারাপ হলো শিয়াল ভাইয়া। কিন্তু তোমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইছে না কেন? ঠিক কেলো করেছে। কি উত্তর দিই? আসল কথা বললে তো গলায় দড়ি ঝুলবে। এই টুনি, যদি তুমি আমার বন্ধু হতে না, তাহলে খুব ভালো হতো। দুজনে খুব ঘুরতে পারতাম, মজার মজার খাবার খেয়ে আনন্দ করতে পারতাম। ও ঠিক আছে শিয়াল ভাইয়া, তাহলে আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো টুনি। চলো তাহলে পাশের বনে, সেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। চলে এসো আমার কাঁধে, দুজনে যাই। ঠিক আছে শিয়াল ভাইয়া। এই ধরেছি। এবার কোথায় যাবি বলতনি? এবার তুই পেটে চালান হওয়ার জন্য প্রস্তুত হ। না শিয়াল ভাইয়া, তুমি এরকম করতে পারো না, ছেড়ে দাও আমায়। তুই সারাদিন কোথায় থাকস? তোকে তো খুঁজে পাওয়া যায় না। আরে বলিস না বলতো, আমি সারাদিন ট্রাক্টরটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই। কারো জায়গা জমি চাষ করা লাগলে আমি চাষ করে দেই। তুই সারাদিন রোদের মধ্যে কত পরিশ্রম করিস,
আর আমাকে দেখ সারাদিন শুয়ে শুয়ে দিন কাটাই। তোর জন্য আমার অনেক মায়া হয় রে। আরে দৌড় বেটা, রাখ তোর মায়া। তুই তো বনের পশুদের খাবার চুরি করে খেয়ে ফেলিস। আমি কি তোর মতো চুরি করি নাকি? আমি কষ্ট করে টাকা উপার্জন করি, আর সেই টাকা দিয়ে ভালো মন্দ খাই। কি খবর বাঘ মামা? দিনকাল কেমন যাচ্ছে? কি আর খবর? টমটম চালানো খুব কষ্ট রে। কি বলো বাঘ মামা, টমটম চালানোই তো সবচেয়ে সহজ। আমার সাথে মস্করা, ট্রাক্টর চালাস তো তাই বুঝোস না কষ্ট কি জিনিস। তাহলে এক কাজ করো, আমি টমটম চালাই আর তুমি ট্রাক্টর চালাও। ঠিক আছে, দেখা যাক কোনটা বেশি কষ্ট, ট্রাক্টর না টমটম। বাহ, টমটম চালানো বেশ মজার তো। কোনো পরিশ্রম হয় না আর দ্রুত চলে। কি বোকা বাঘটা। ওরে বাবা, কেন যে মরতে ট্রাক্টরটা নিতে গেলাম। এ তো কচ্ছপের মতো আস্তে আস্তে করে যাই ফিরে যাই। আমার টমটমই ভালো ছিল। ওর ট্রাক্টরটা ওকে ফেরত দিয়ে আমার টমটম নিয়ে আসি। আরে কি বাজে শিয়ালটা কোথায় গেল? থেকে টমটম আমি চালাবো। বোকা বাঘটাকে আমি টমটমটা ফেরত দেবো না। বেশ আরামদায়ক হবে। হ্যাঁ, কি ভালোই না লাগছে।